আমাকে একদম ছবে না তুমি মহুয়া। ভালোভাবে বুঝিয়েছিলাম তোমাকে, অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি আমার একটাও কথা শোনোনি। আর এখন চলে এসেছো সামনে আজে বাজে কথা বলতে। তোমার জন্যই এই প্রথমবার আমি আমার মাকে কষ্ট দিয়েছি। শিব ঠাকুরের দিব্যি খেয়ে বলছি, আমি আমি জানি না এসব কিভাবে কি হয়েছে? করে। এটাই বলতে চাইছো না যে এসব কিভাবে হলো? আমার মনে নেই আমি নেশাগ্রস্ত ছিলাম। আমার মুখ দেখলে কি তোমার বোকা মনে হয়? প্রতিবারই তুমি সেই একই অজুহাত দেবে আর আমি তোমার কথাতে বিশ্বাস করে নেব। দেখুন, আপনি যত কথা শোনাতে চান আমাকে শোনান, কিন্তু এখন হাত থেকে অনেক রকম ছবে না তুমি আমাকে বলে দিলাম। আর তাছাড়াও তোমার মতো নথ খোলা মেয়েদের হাতে আঘাত পাওয়ার অভ্যেস আছে আমার। এই যে দেখতে পাচ্ছ ডাক্তার, 6 বছর বয়স ছিল আমার মৌমা। ওই সময় আমার থেকে বড় একজনের মাথা ফাটিয়ে দিয়েছিলাম আমি। কেন? কারণ ও আমাকে নথ খোলা মহিলার সন্তান বলেছিল। এই যে এই দেখো দাগগুলো দেখতে পাচ্ছ তুমি? 9 বছর বয়স ছিল যখন পাশের বাড়ির একজনের মাথা ফাটিয়ে দিয়েছিলাম, ইট মেরে ওর মাথা ফাটিয়ে দিয়েছিলাম। কারণ ও বলতো যে আমি নাকি অচ্ছুত। কেন জানো? কারণ নথ খোলা মহিলার গর্ভে আমার জন্ম। এই যে দাগটা দেখছো, এটা কি করে লেগেছিল জানো? কলেজে ছেলেরা আমাকে র্যাগিং করতো, বলতো যে একজন নথ খোলা মহিলার ছেলে আমাদের সাথে পড়াশোনা করতে পারে না। তার আঘাত এটা। এই বলো না, এই মহুয়া, আর কি কি দেখা বাকি আছে তোমার? বলো বলো, আর কি দেখতে চাও তুমি? সারা শরীরে আঘাত নিয়ে ঘুরছি আমি, শুধু তোমাদের মতো নথ খোলা মহিলাদের জন্য। কিন্তু আজ পর্যন্ত আঘাতের অনুভূতি হয়নি কোনো। কারণ আমার আঘাতে মলম লাগানোর জন্য আমার মা সবসময় আমার পাশে ছিল। আর আজকে আমি কি করলাম ওনার সাথে? কিন্তু আজকে আমার জন্য উনি যে কষ্টটা পেয়েছেন না মহুয়া, সেটা আমার জীবনে পাওয়া সব থেকে বড় আঘাত। সব থেকে বড় আঘাত। দেখুন, আপনি যত কষ্ট সহ্য করেছেন, আমি আমি শিব ঠাকুরের কাছে প্রার্থনা করব যাতে আর কোনো বাচ্চাকে যেন সেটা সহ্য করতে না হয়। কিন্তু এখন তো আপনি বড় হয়ে গেছেন, আপনার মা যিনি আপনাকে জন্ম দিয়েছেন, ওনার অসহায়তাটা বোঝার তো না। চেষ্টা। একেবারেই না। আমি বুঝতে চাই না, আর কোনোদিনও বুঝতে চাইও নি। কারণ উনি ভুল ছিলেন, এখনো আছেন, আর সারা জীবন ভুল থাকবেন। না, ভুল তো ওদের যারা ওনাকে বিক্রি করেছেন, যারা নথ খোলা প্রথা পালন করতে বাধ্য করেছেন, যারা ওনার সুযোগ নিয়েছেন। আর উনি যিনি এসব কখনোই করতে চাননি, ওনাকে সবকিছু করতে বাধ্য করা হয়েছে। এই নথ খোলা প্রথাটা জোর জবরদস্তি করা হয় না। ভিতরে যাওয়ার আগে সব মহিলারা জানে যে তারা কি করছে, আর তারা নিজের ইচ্ছেতেই ওই ভেতরে যায়। তুমিও তো নিজের পড়াশোনা ছেড়ে রাসবিলাসে যাওয়ার জন্য রাজি হয়ে গিয়েছিলে। তুমি নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য তোমার বোনের জীবন সুখ সব শেষ করে দিয়েছো। সেই জন্য আমার সামনে নথ খোলা মহিলাদের প্রশংসা করো না। আমি খুব ভালো করে জানি যে তোমরা কেমন মেয়ে। তোমরা সবাই হচ্ছে লোভী আর ঠকবাজ, সবাই স্বার্থপর। আর তোমাদের সবার সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। চলে যাও এখান থেকে। তুই আমার শম্ভু বাবুর গায়ে হাত দিয়েছিলিস, ওনাকে জড়িয়ে ধরেছিলিস তুই। আমাকে পছন্দ করা হয়েছিল ওনার জন্য,
তোকে নয়, তোর জায়গায় আমার থাকার কথা ছিল। সব কেড়ে নিয়েছিস তুই আমার থেকে। আমার ভালো লাগা, আমার ভালোবাসা, আমার মা, সবকিছু ছিনিয়ে নিয়েছো তুমি, সবকিছু। আমি তো শুধু আপনাকে সাহায্য করার চেষ্টা করছিলাম। আপনি বুঝতে চাইছেন না কেন? যদি এটা এভাবেই রেখে দেন তাহলে ইনফেকশন হয়ে যাবে। আপনি দাঁড়ান, দিন দেখি। দেখুন, আমি মানছি যে আপনাকে আর আপনার মাকে অনেক কষ্ট পেতে হয়েছে। আমি সেই কষ্টটা মেটাতে পারবো না, কিন্তু সেটা কম করার সব রকম চেষ্টা করব। আর নবরাত্রি আসার আগে আমি এটা প্রমাণ করে দেব যে নথ খোলা প্রথা স্বেচ্ছায় নয়, জোর করে হয়। আর আমি এই বাড়ির বৌমা হওয়ার যোগ্য। আরো একটা নতুন নাটক। দেখুন, আমি শুধু আপনার কাছে 9 দিনই তো চাইছি। আপনি এইটুকু সময় তো দিতেই পারেন আমাকে। মাত্র 9টা দিন আমি চাই। তারপর দেখবেন শাশুড়ি মা ওনার প্রতিজ্ঞাও ভাঙবেন আর আমাকে আপনও করবেন। তোকে আপন করা তো দূরের কথা, এই বাড়ি থেকে আমি তোকে ধাক্কা মেরে বের করার ব্যবস্থা করব। যে হাত দিয়ে আজ তোকে শম্ভুবাবু ছুঁয়েছেন, কাল সেই হাত দিয়েই তোর সিঁদুর মুছে দেবেন। মা, কিছু অন্তত খাও প্লিজ। দেখো, সকাল থেকে তুমি কিচ্ছু খাওনি। আমার কথা ভেবে অন্তত কিছু খাও। আচ্ছা ঠিক আছে, অন্তত এই জুসটা তো খাও। তোমার ফেভারিট জুস না এটা? স্পেশালি তোমার জন্যই আমি আনিয়েছি। যেদিন এই মেয়েটা এই বাড়ির থেকে বেরিয়ে যাবে, সেদিন তোর হাতের সব কিছু খাবো আমি। কিন্তু ততদিন পর্যন্ত আমার এই প্রতিজ্ঞা অটুট থাকবে। মা, কেন জেদ করছিস তুই জানকি? হ্যাঁ, দোষ করেছে অন্য কেউ, আপনি নিজেকে কেন শাস্তি দিচ্ছেন? জেদ করবেন না, একটুখানি খেয়ে নিন। একবার খান। আমার সিদ্ধান্ত পাল্টাবে না। আসুন বৌদি, ওই ডান্ডিয়ার লোকেরা এসেছে। ওরা জিজ্ঞেস করছে যে প্রত্যেক বছরের মতো এবছরেও ডান্স কম্পিটিশনের ব্যবস্থা করবে কি না।
পিসি, তুমি ওদের না করে দাও। এরকম পরিস্থিতিতে এই উৎসব পালন করা সম্ভব নয়। তুমি ওদের না করে দাও। ঠিক আছে। না শিলা, এই বছরেও ডান্ডিয়ার অনুষ্ঠান হবে। বাড়িতে নতুন বউ এসেছে, খুশির পরিবেশ, আনন্দ করা তো উচিত আমাদের। যদি তুমি আমার বৌমা হতে, আমার খুশি তাহলে দ্বিগুণ হতো। যাই হোক, তোমরা সবাই যাও, ধুমধাম করে এই প্রতিযোগিতার প্রস্তুতি নাও, কোনো কমতি যেন না থাকে। আর হ্যাঁ, যে জিতবে সে যা চাইবে আমাদের তরফ থেকে তাই দেওয়া হবে। চলুন। আরে বাহ শিব ঠাকুর, যা চাইবো তাই পুরস্কার পাবো? মানে যদি আমি জিতে যাই তাহলে? আপনি সত্যি যা চাইবো তাই দেবেন তো? কি বলতে চাও? মানে পরে মত বদলে ফেলবেন না তো? তুমি নিজের মতো ভেবেছো নাকি আমাদের, যে মুখে কিছু বলবো আর করবো অন্য কিছু? যে কথা দিয়েছি সে কথাটা রাখতেও জানি। কিন্তু তুমি জিজ্ঞেস করছো কেন? সবকিছুই তো পেয়েছো তুমি, আরো কিছু পাওয়ার বাকি আছে। জীবনে যদি ভালোবাসার সম্মান না পাওয়া যায় তাহলে এই ধনসম্পদ কোনো কাজে লাগে না। এই প্রতিযোগিতা আমাকে জিততেই হবে, কিন্তু সেজন্য তো আমার একজন সঙ্গীও চাই। ছোট বাবু নাচতে পারেন নাকি? বাবলি, যাও গিয়ে প্রতিযোগিতার প্রস্তুতি নাও, ভালো মতো প্রস্তুতি নিও। আমি চাই এই প্রতিযোগিতা তুমিই জেতো। এই প্রতিযোগিতায় আমি নাচবো আর জিতবো, আর আমার সঙ্গে থাকবেন শম্ভুবাবু। হে শিব ঠাকুর, প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য ছোট বাবুকে রাজি করাতে হবে, কিন্তু এমন যেন না হয় যে নাচার জন্য জিজ্ঞাসা করলাম আর উনি আমার মাথায় উঠে নাচতে শুরু করলেন। এই প্রতিযোগিতা একদম সঠিক সময় হচ্ছে। এই বাহানায় শম্ভুবাবুর সঙ্গে সময় কাটানোর বেশ কিছুটা সুযোগ পেয়ে যাব আমি। বাবলি, আমি একটু কনফিউজড হয়ে গেছি। তুমি বলো না এই দুটোর মধ্যে কোনটা পরবো? যেটা ইচ্ছে সেটা পড়ুন, আমাকে জিজ্ঞেস করছেন কেন? আরে না না, তুমি যে লেহেঙ্গাটা পরবে তার সাথে ম্যাচিং করে পরবো তো। কিসের জন্য? কি বলতে চাইছেন আপনি? আমি বলতে চাইছি যে প্রতিযোগিতাতে দুজন পার্টিসিপেট করে, তুমি আর আমি যদি একই রঙের ড্রেস পরি তাহলে বেশ ভালো লাগবে। আর হ্যাঁ, আমি নাচিও বেশ ভালো, তো আমাদের জেতার কিন্তু দারুণ চান্স আছে। যাকে আমি ভালোবাসি সে তো একবারও এসে জিজ্ঞাসা করে না, আর যাকে নিয়ে আমার কোনো মাথা ব্যথাই নেই সে সারাক্ষণ পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। এটা এবার কি করে বোঝাই ওনাকে? হর হর মহাদেব! ইঁদুর! ওই দেখুন, ইঁদুর ইঁদুর ইঁদুর! কোথায় পা তো বেশ ভালোই চলে ওনার। কোথায় 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 ইঁদুর? ওই দেখুন টেবিলের নিচে আপনার, ওইদিকে দেখুন দেখুন।
কোথায় কোথায় দেখতে পাচ্ছ তুমি ইঁদুর? কোথায় এখানে? এখানে কোনো ইঁদুর নেই। আমার সময় নষ্ট করতে এসছো না? যাও এখান থেকে। আরে কিছু মনে করবেন না, ওই হাওয়াতে এই পর্দাটা উড়েছে তো, তাই হয়তো আমি ভুল বুঝেছি। সরি। আচ্ছা ছোট বাবু, আপনি ঘুড়ি ওড়াতে পারেন নাকি? কি আবার নেশা করেছো? হ্যাঁ, আরে আমিও না। আপনি কি করে পারবেন এই ঘুড়ি টুড়ি ওড়াতে? 1 মিনিট। কি বলতে চাইছো কি তুমি? হ্যাঁ, খুব ভালো করে ঘুড়ি ওড়াতে পারি, 1 নম্বর ছিলাম আমি। চোখ বন্ধ করে কলকাটি করতে পারি, আর খুব বুদ্ধি করে ঘুড়ি ওড়াতাম আমি। পর পর ঘুড়ি কাটতাম, বুঝলে? বড় এসেছে বলতে ঘুড়ি ওড়াতে পারি না। আরে বাহ, চমৎকার! তাহলে একবার করে দেখান না আমাকে এখানে। হ্যাঁ দেখান। এমন কি বড় ব্যাপার? হ্যাঁ, এই যে ঘুড়িতে কলকাটি করলাম, তারপরে এই যে এইভাবে, আর এই ঘুড়ি উড়ে গেল। ও হ্যাঁ, তো ভালোই চালাতে পারেন দেখছি। মনে তো হচ্ছে নাচতে ভালোই পারবেন। দেখতে পাচ্ছ কি ভালো উড়ছে ঘুড়িটা? আর বাহ! তারপরে এই পাশে থাকা ঘুড়িটাকে ভোকাটটা। আরে বাহ, দারুণ সুন্দর উড়িয়েছেন আপনি। কি কি মজা হচ্ছে নাকি এখানে? হ্যাঁ, এইসব এসব কি করাচ্ছ তুমি আমাকে দিয়ে? হ্যাঁ, চলো যাও এখান থেকে, যাও, বেরো। রাগ করছেন কেন? তো আমি তো শুধু একটু পরীক্ষা নিচ্ছিলাম আপনার। তুমি পরীক্ষা নেবে আমার? হ্যাঁ, না না, ওই কি বলুন তো, নাচের প্রতিযোগিতা আছে সেজন্য, তাই অংশ তো নিতেই হবে। আর যদি জিতে যাই তাহলে তো কোনো কথাই হবে না, তাই না? মাথা খারাপ হয়ে যায়নি আমার যে তোমার সাথে অংশগ্রহণ করব? আর তাছাড়াও তুমি যা করেছো না আমার মায়ের সাথে, তারপরে তোমার সাথে তো আমি ডান্স একেবারেই করব না। যাও এখান থেকে, বেরিয়ে যাও। আপ- 1 সেকেন্ড, হঠাৎ এই জেতার ভূতটা তোমার মাথাতে চাপলো কেন? কি চলছেটা কি তোমার মাথাতে বলো? যে জিতবে তাকে তার ইচ্ছে মতো পুরস্কার দেবেন শাশুড়ি মা। কিন্তু তুমি কি চাইবে আমার মায়ের কাছ থেকে? কিন্তু তুমি কি চাইবে আমার মায়ের কাছ থেকে? নিজের জন্য তো কিছুই না, আমি তো শুধু এটুকুই চাইবো যাতে উনি ওনার প্রতিজ্ঞা ভেঙে দেন আর কিছু খেয়ে নেন, ব্যাস। শুনুন না প্লিজ, অংশগ্রহণ করুন না। আর এতে আপনারও তো লাভ আছে, তাই না? যদি আপনি জিতে যান তাহলে আপনি আপনার মাকে নিজের হাতে খাবার খাওয়াতে পারবেন। আর এর চেয়ে বেশি আনন্দের কথা আর কি হতে পারে? প্লিজ প্লিজ অংশগ্রহণ করুন না, প্লিজ। রাধে, রাধে, হায়, এ কি হলো কি আমার হয়েছে ভাই? ছেলের? রাধে, এইসব কি করে হলো? কিভাবে হলো? সিঁড়িতে তো তেল পড়ে আছে, কিন্তু তেল এখানে আসলো কি করে? রাধে বাবু, রাধে বাবু কি হয়েছে? খুব বেশি লাগেনি তো আপনার? রাধে, রাধে ওঠ, রুমে চল তুই। উঠুন। আরে সবাই কি দেখছো দাঁড়িয়ে দাঁড়িয়ে? তাড়াতাড়ি ডাক্তার ডাকুন, আমার ছেলেকে সাবধানে, লেগেছে। রাধে। সাবধানে। ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, শুধু সামান্য একটু মুচকে গেছে। আপনি এই পায়ের উপরে বেশি চাপ দেবেন না। রাধেবাবু, আপনি বিশ্রাম করুন, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন আপনি। থ্যাংক ইউ ডাক্তারবাবু। দেখো তো, আজ পর্যন্ত কিচ্ছু হয়নি ছেলেটার, আর এখন পা মুচকে গেল। আমি তো বলছি কারোর খারাপ নজর লেগেছে তোর উপর। আরে কেন এত চিন্তা করছো তুমি? আরে করবো না কেন? হ্যাঁ, তুই বাড়ির সিঁড়ি থেকে পড়ে গেছিস, বুঝতে পারছিস? আরে আমি তো সেটাই বলছি, আমি বাড়ির সিঁড়ি থেকে পড়েছি, কেউ তো আমাকে পাহাড় থেকে ধাক্কা দেয়নি।
আর এ তো সামান্য চোট লেগেছে, কয়েকদিনে ঠিক হয়ে যাবে। একদিকে ভালোই হয়েছে, বাড়ির কোনো কাজ আর আমায় করতে হবে না। সেসব তো ঠিক আছে, কিন্তু এখন প্রশ্ন এটা যে শিরের উপর তেল এলো কোথা থেকে? ওই আসলে নবরাত্রির জন্য প্রদীপ জ্বালানো হচ্ছে, তো সেই জন্য হয়তো প্রদীপ থেকে কোনোভাবে তেল পড়ে গেছে। রাধে ওসব কথা ছাড়। তোর শিওর কোনো ব্যথা হচ্ছে না তো? দেখ, জোর জবরদস্তি পুরুষত্ব দেখানোর প্রয়োজন নেই। যদি তোর ব্যথা হয় তাহলে বল, আমি এক্ষুনি ডক্টরকে ডেকে আনছি। হ্যাঁ বাবা বল। কষ্ট তো হচ্ছেই দাদা, কিন্তু এই জন্যে নয়। এই জন্যে কারণ প্রতিযোগিতাতে আমি বাবলির সঙ্গে পার্টিসিপেট করতে পারবো না। ওর খুবই ইচ্ছে ছিল। তুই সেটা চিন্তা একদম করিস না রাধে। বাবলি প্রতিযোগিতায় অবশ্যই অংশ নেবে। আমাদের শম্ভু নাচ করবে তো বাবলির সঙ্গে। মা, মা, কি হলো শম্ভু? মা, আমি কিভাবে? নাচ করবি না তুই বাবলির সঙ্গে? এবার আমার জন্য এটুকুও করবি না? কেন? ঠিক আছে মা, তুমি যখন চাইছো তখন আমি বাবলির সাথে এই প্রতিযোগিতাতে অংশগ্রহণ করব। এক, দুই, তিন, চার। আর এইভাবে ঘুরে যাও। বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ। নাও এবার করে দেখাও। হ্যাঁ করো। এটা কি করছো শম্ভু বাবা? হ্যাঁ, ডান দিকে না, বাঁ দিক থেকে শুরু করো। হ্যাঁ, এদিক থেকে। এক, দুই, উপরে। আর মাঝখানে কি মাথা ফাটাবে নাকি নিজে? বলছি না, ডান দিকে। এক, দুই, ঘোরো ঘোরো এইভাবে। আরে পদ্মা, তুই নিজেই নাচ করে যাচ্ছিস, ওদের দেখ তো কি ভয় পাচ্ছে ওরা। ভয় পেও না মা, তুমি আস্তে আস্তে চেষ্টা করো। পদ্মা শেখা না ওদের ভালো করে। আচ্ছা চলো, ঠিক করে করো। নাও। শাশুড়ি মা, হ্যাঁ? এমন একটা কিছু শেখান না যাতে আমরা দুজন জিততে পারি। আরে তার জন্য আমারও তো একজন সঙ্গী চাই না? আরে আরে এসো না, ওদের একটু নাচ শিখিয়ে দিই। হ্যাঁ, এইসব ফালতু কাজের সময় নেই আমার হাতে, হাত ছাড়ো। আগে তো খুব নাচতে আমার সাথে। যা মুখে আসে বলে দাও। হ্যাঁ, ওইদিকে বৌদিকে দেখো কত মন দিয়ে কাজ করছে। ছেলের বিয়ে হয়ে গেছে, তোমার বয়সের ব্যাপারটা মাথায় রেখো। ছেলের বিয়ে হয়ে গেছে তো কি হয়েছে? হ্যাঁ, আমি এখনো নাচতে পারি। হ্যাঁ, নাও তোমরা, শম্ভু বাবা শুরু করো। দিদি, এই যে আপনার জিনিস। নতুন জামা কাপড় সব এসে গেছে। ধন্যবাদ। এইসব জিনিস তুই কেন আনিয়েছিস? তোর সঙ্গে যখন কেউ নাচবেই না, তাহলে তুই অংশ নেবে কি করে? দিদি, নিজের হাত পা যখন আছে তো কিছু একটা নয় আমি করেই নেব। এই মেয়ে, এটা নবরাত্রির মঞ্চ, কোনো রাসবিলাস নয় যেখানে একা একাই নাচবে। শিব ঠাকুরও তো একা একাই তাণ্ডব করেন। তাই আমিও একাই নেচে নেব। এমনিতেও এমন কারোর পেছনে ছোটার থেকে তো ভালোই যে আমার থেকেই পিছু ছাড়াতে চায়। দিদি, দেখছো তো কিরকম মুখে মুখে তর্ক করছে এই মেয়েটা। আমার পাও কিন্তু খুব সুন্দর কথা বলে। সন্ধেবেলায় জানতে পারবেন। তোমার এই অহংকার একদিন তোমার পতনের কারণ হবে। আমি তো আপনাদের সবাইকে শুধুমাত্র ভালোবাসি,
কিন্তু হ্যাঁ, কিছু জিনিস আছে যেগুলো আমি শুধরোতে চাই। তুমি যতদিন এখানে আছো কিছুই শোধরাবে না, আর তোমার একার দ্বারা তো আর কিছুই হবে না। কিন্তু প্রতিযোগিতা জিতে চেষ্টা তো করতেই পারি, বলুন। একা জিতবে? না, শিব ঠাকুর আছেন তো আমার সঙ্গে। এখন উনিই আমাকে সাহায্য করবেন। মহুয়া, আমি বলতে চাইছি যে নিজের মায়ের দেওয়া কথা কে অমান্য করতে পারে? যদি আমি আপনার জায়গায় থাকতাম তাহলে আমিও তাই করতাম। কোনো ব্যাপার নয়, আপনি এত চিন্তা করবেন না। দেখো মহুয়া, তুমি এই প্রতিযোগিতায় শুধু একা অংশগ্রহণ করো না। শুধু শুধু নতুন একটা নাটক শুরু হবে, আর আমি চাই না কোনো নতুন নাটক হোক। ক্ষমা করবেন, কিন্তু এখন আর পিছু হটতে পারবো না। আমি একাই নাচবো, আর আমি জিতেও দেখাবো। তাতে আমার সামনে আপনি আর দিদি থাকুন না কেন। আরে সাবধানে, শরীরের ব্যালেন্স ঠিক রাখতে পারছেন না। সকালে কি উল্টো দিক থেকে উঠেছিলেন? হ্যাঁ, বারবার ব্যালেন্স হারাচ্ছেন। আরে সেরম কোনো ব্যাপার নয়, ওই জল নিতে এসেছিলাম। বসুন। কেন দিদিকে ডাকেননি কেন? ডেকে তো ছিলাম, হয়তো বাবলি শুনতে পাইনি। মনে হয় কোনো কাজে ব্যস্ত রয়েছে। দিদি নিচে আছে, সন্ধেবেলায় পারফরমেন্স আছে না ওর, তো ব্যাস ছোট বাবুর সঙ্গে জমিয়ে প্র্যাকটিস করছে। আমি জল নিয়ে আসছি। আজকের দিনটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মহুয়া, আর আজকের দিনটা কিছুতেই আমি নষ্ট হতে দেব না। আজকের প্রতিযোগিতায় শুধু আমি আর শম্ভু বাবুই জিতবেন। একটা নথ খোলা মেয়ে কতটা চরিত্রহীন হতে পারে তার নমুনা তো আজকে সবাই দেখবে। যত জোরে তুই নাচবি তোর ব্লাউজের দড়ি তত তাড়াতাড়ি ছিঁড়বে, আর তারপর বাড়ির যে বৌমার সম্মান সমাজের সামনে নিলাম হয়ে যায়, তার থেকে তার সমস্ত অধিকার কেড়ে নেওয়া হয়। আসলে কি বলুন তো, ওই নিচে জোরে জোরে গান বাজছে তো প্রচন্ড শোরগোল হচ্ছে। আপনি যখন ডেকেছেন শুনতে পাইনি হয়তো, নয়তো চলে আসতো দিদি। অভিনেতার সামনে অভিনয় করছো? আসলে ব্যাপারটা, তুমি আর আমি এখন একই জায়গায় সাঁতার কাটছি। এসব বাদ দাও, এটা বলো যে তুমি প্রতিযোগিতায় পার্টিসিপেট করছো? একদম একাই? এখন যখন কেউ নেই তখন। একটা কথা বলবো বৌদি, তোমার কাউকে দরকার নেই, একাই তুমি সমস্ত কিছু সামলে নেবে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। মা ঠাকুরনের, 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 মা ঠাকুরনের। নমস্কার। প্রত্যেক বছরের মতো এবছরও আমাদের সমগ্র পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে নবরাত্রির অনেক 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 শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা খাওয়া দাওয়া করুন,
ভীষণ মজা করুন আর এই দিনটাকে নিজের জীবনের সবথেকে সেরা দিন করে তুলুন। আমাদের গ্রাম প্রধান ঠাকুমা আর আপনাদের সকলের মা ঠাকুরন, ওনার জন্য জোরদার তালি। তাহলে বিষয়টা হলো, এই প্রতিযোগিতাতে যে জিতবে সে আমাদের প্রিয় কাকিমার তরফ থেকে পাবে দারুণ পুরস্কার। শুধু এটাই নয়, মহা আরতি শুরু করার একটা দারুণ সুযোগ। আরে বারবার বলতে হবে নাকি? হাততালি! জানকী পুজোর প্রথম দিনেই নিজের এই অবস্থা কেন ওই করেছে? বউটা আছে না, এর নথ খোলার কথা ছিল যার, মহুয়া, ওই নিশ্চয়ই কিছু করেছে। না হলে শম্ভুর বিয়ের আগে তো সব ঠিকঠাকই ছিল। সমস্ত পরিবারের সামনে সম্মান নষ্ট করাটা খুব জরুরি। যাও গিয়ে শাড়িটা বদলে এসো না। আমি আমার কথার খেলাপ করতে পারবো না। আর আমি তোর পা ভেঙে দেব। অবতার কি বললো শুনলি না তুই? কেন মা? মহুয়াকে তো কখনো কিছু বলেননি আপনি, তাহলে এসব কেন আমাকে বলছেন? আমি তো বললাম যতদিন ওই মেয়েটা এই বাড়ি থেকে যাচ্ছে আমার প্রতিজ্ঞা আমি ভাঙবো না। জানকী, অবতার ছেড়ে দে, এখানে সবাই আছে, কথায় কথা বাড়বে। তো আজকের আমাদের যিনি জাজ, তিনি আমাদের কাছে ভীষণ স্পেশাল। বিশেষ করে ঠাকুমা আপনাদের জন্য ওনাকে এখানে ডেকেছে। আরে হাতে না হয় কাল মলম লাগাবেন, কিন্তু হাততালি যেন না থামে। তাহলে হাততালি দিয়ে স্বাগত জানান আমাদের জেলার ডিএম মহাশয়াকে। তাহলে আসুন আমাদের ঠাকুমার আশীর্বাদ সঙ্গে নিয়ে, প্রিয় দর্শক মণ্ডলী, আজকের প্রতিযোগিতা শুরু করা যাক। তোমার এই কষ্ট পাওয়া মুখটা দেখে আমি কি করে আনন্দে নাচতে পারি মা? এবার আমাদের পরবর্তী জুটিকে ডাকছি, আশিস এবং অনু। দাদা যাও, এরপর তোমার পারফরমেন্স। আরে দাদা যাও। যাচ্ছি, আমি যাচ্ছি রাধে, যাচ্ছি।
শম্ভু দাদা কামাল করে দাও আজ, চলো চলো। কে বলেছে যে স্বপ্ন সত্যি হয় না শম্ভুবাবু? এইটা আমার জীবনের সবথেকে সুন্দর মুহূর্ত। আমার হঠাৎ করে এরকম মনে হচ্ছে কেন? মনটাও কেমন যেন করছে। হর হর মহাদেব, এরকম তো আগে কখনো হয়নি। বাবলি, তোমার সামনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। রাধের সাথে তুমি নতুন স্বপ্ন দেখো। আপনার ভবিষ্যৎটা আপনি মহুয়ার সঙ্গে কাটাতে চান? না না বাবলি, আমি আসলে তোমাকে সেটা বলতে চাইনি। আমি এত যখন অসুবিধে, তখন আমার সাথে এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার কি প্রয়োজন ছিল? বাবলি, কিছু মনে করো না, কিন্তু মা চেয়েছিল, আর তাছাড়াও রাধের পায়ে আঘাত লেগেছিল, তাই আমি ভাবলাম যে। তার মানে আপনি দয়া করছেন আমাকে? না না বাবলি, আমি শুধুমাত্র এটুকু বলছি যে রাধে খুব ভালো ছেলে বাবলি। আমার ছোট ভাই একদম আমার মতনইও, আর তোমাকে ভীষণ ভালো রাখবে, তুমি দেখো। আর আপনাকে ভুলে যাব এতটা ক্ষমতা যে নেই আমার মধ্যে শম্ভুবাবু। বাবলি, দিদি, একদম হাত দিবি না আমার গায়ে। আরে জানকী, বসো বসো ধীরে ধীরে। আরে কি অবস্থা করেছো নিজের? এই সামান্য একটা মেয়ের জন্য নিজের শরীরটা খারাপ করছো? আরে ছাড়ো না এই সমস্ত। আমি ঠিক আছি। বসো। না, আমি ঠিক আছি। বাবলি, তোমার আঘাত লেগেছে, তুমি খানিকক্ষণ রেস্ট নাও। না, তুমি ঠিক আছো? দাদা বসো না। বড় বড় পারফরমেন্সে এরকম ছোটখাটো ঘটনা হতেই থাকে। এবার যে পারফর্ম করবে তার কোনো সঙ্গী নেই, কিন্তু সে নিজে একাই 100। তাই জোরদার হাততালির সঙ্গে স্বাগত জানান আমাদের বৌদিকে, মহুয়া।
আরে দাদা, বোতলটা খোলো এবার। মনে হচ্ছে এখানে নথ খোলা মহিলার নাচ হবে এবার। আরে ভাই, বড় সাহেবের মতো আমরাও মজা পাবো। লোকেদের কথা তোকে আরও শুনতে হবে। খুব তাড়াতাড়ি তোর এই নাচ অশ্লীল উলঙ্গ নাচে পরিণত হবে মহুয়া। এই প্রতিযোগিতা জিতিয়ে দাও শিব ঠাকুর, যাতে শাশুড়ি মায়ের কষ্ট দূর করতে পারি।